ইরান যুদ্ধবন্ধের প্রচেষ্টা, ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে 2076। ইসরায়েলে একযোগে ইরান হিজবুল্লাহের হামলা 100 শহরে বেজে উঠল সাইরেন। নেপালের শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ, 5ম শ্রেণী পর্যন্ত থাকছে না পরীক্ষা। সর্বশেষে জানাবো, মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা, ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে কথা বলার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা, খবর আল জাজিরার। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তার অংশ হিসেবে ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার 15 দফা প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। ইরানও তার অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে 2076। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে 2076 জনে দাঁড়িয়েছে। আহত হচ্ছেন 26,500 মানুষ। রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ খবর জানিয়েছে আল জাজিরা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত 216 শিশু সহ মোট 2076 জন নিহত হয়েছে। 1767টি শিশু সহ আহত হয়েছেন 26,500 মানুষ। এছাড়া হামলায় 336টি স্বাস্থ্য জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলে একযোগে ইরান হিজবুল্লাহের হামলা, 100 শহরে বেজে উঠল সাইরেন। ইসরায়েলে একযোগে হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে, খবর আল জাজিরার। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে হিজবুল্লাহের রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একসঙ্গে ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেপালের শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ, 5ম শ্রেণী পর্যন্ত থাকছে না পরীক্ষা। নেপালের শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বলেন্দ্র শাহ। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের উপর থেকে পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে 5ম শ্রেণী পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। রোববার নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী বালেন শাহের সরকার তার প্রথম মন্ত্রিসভা বৈঠকেই দেশটির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। 100 দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত। প্রতিবেদনে বলা হয়, শিক্ষাঙ্গনের রাজনীতি নিষিদ্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে এসব সংগঠনের অস্তিত্ব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী 90 দিনের মধ্যে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রকৃত দাবি তুলে ধরবে। সরকারের আনুষ্ঠানিক দস্তাবেজে বলা হয়েছে, প্রশাসনকে অরাজনৈতিক করতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা নিষিদ্ধ এবং দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা। চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর 1 মাস পর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা ইতিমধ্যে অঞ্চলে পৌঁছেছে। সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে সেনারা ঠিক কোথায় অবস্থান করবেন তা প্রকাশ করা হয়নি। সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি তার নির্ধারিত দায়িত্বের এলাকায় পৌঁছেছে। জাহাজটির অপারেশন এলাকা উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত। প্রতিবেদন অনুযায়ী ইউএসএস ট্রিপলির নেতৃত্বে একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ মোতায়েন করা হচ্ছে, যেখানে প্রায় 5,000 নাবিক ও মেরিন সেনা রয়েছে। জাহাজটি এর আগে জাপানের আশপাশে অবস্থান করছিল। এদিকে G7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের স্থলবাহিনী মোতায়েন ছাড়াই তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং যুদ্ধ কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন করে সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।